দেখেন আমি একটা কথাই বলবো, আমরা যারা আমি যেটা বলবো, আমি এই দুইটা বাচ্চা নিয়ে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি। হ্যাঁ, আমি চাইলেই বাইরে চাকরি করতে পারি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমার দুইটা বাচ্চা রেখে আমি তো বাইরে চাকরি করতে পারবো না। আর বাসায় যে আমি কাজের বুয়া রেখে চাকরি করতে যাব, আজকালকার কাজের বুয়ারাও ভালো হয় না, কার মনে কি আছে আমি বলতেও পারবো না। অনেক সময় দেখা যায় যে ঘরে কাজের বুয়ারা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, তারপরে এমনকি বাচ্চা পর্যন্ত নিয়ে চুরি করে চলে যাচ্ছে। তো আমি কার ভরসায় বাচ্চাকে রেখে চাকরিতে যাব, যেহেতু আমার কেউ নাই। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। দর্শক আমাদের ক্যামেরার সামনে এক বোন আছে, আমরা শুনবো তার জীবনের কিছু গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো শুরুতে আমরা আপুর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে একটু আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম হচ্ছে সুমা আক্তার। জি। এটা হচ্ছে আমার সার্টিফিকেট নেম, আর আমাকে বাসায় সবাই পিঙ্কি নামেই জানে। পুরো নাম হচ্ছে সুমা আক্তার পিঙ্কি। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর, বাবার বাড়ি চাঁদপুর, আর আমার বিয়ে হয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, তো আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমার ভাই বিয়ে হয়েছে 2017 সালে। আর ছেলের সন্তান কয়জন? আমার দুইটা বাচ্চা, দুইটা ছেলে। একটা 5 বছর এখনো হয়নি, এই জুলাইতে হবে, আর একটা 16 মাস রানিং। আচ্ছা, তো আপনার বাবার বাড়ি হলো চাঁদপুর আর হাজবেন্ডের বাড়ি হলো গোপালগঞ্জ। আচ্ছা, কিভাবে হলো এটা? ডিসটেন্সটা কিভাবে হলো? এটা আসলে সত্যি কথা বলতে আমাদের রিলেশনের বিয়ে। আমাদের সম্পর্ক ছিল 5 বছর, সম্পর্ক হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। ফ্যামিলিগতভাবে মেনে নিয়ে বিয়ে দিয়েছে। আচ্ছা, মানে প্রথমে আপনাদের ভিতরে সম্পর্ক ছিল, তারপরে পরিবার থেকে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? আচ্ছা, তো মানে আমরা তো দেখি যে প্রায় সময় যে যখন ছেলে মেয়ে উভয়কে পছন্দ করে, কিন্তু সেটা পরিবার মেনে আসলে নেয় না। তো সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা? হ্যাঁ, একই প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আমার হাজবেন্ডের ফ্যামিলি থেকে প্রবলেম ছিল না, আমার ফ্যামিলি থেকে প্রবলেম ছিল অনেক, প্রচুর। আমি এর জন্য অনেক মারও খেয়েছি, সত্য কথা। তারপরে হাল ছাড়িনি। ছোটবেলা বড় হয়েছেন কোথায়? আমার জন্ম ঢাকাতে। আর আমার জন্ম ঢাকাতে, আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে, আমার পড়াশোনাও ঢাকাতে, সবকিছু ঢাকাতে। আচ্ছা, তো যাই হোক, আপনার হাজবেন্ড কি করে? ছোটখাটো একটা ব্যবসা করছে। ব্যবসা করে। তো আপনি যেহেতু এখন গৃহিণী, তো পাশাপাশি আমরা যেটা জেনেছি যে আপনার আরও একটি পরিচয় আছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। তো আসলে কি কন্টেন্ট তৈরি করছেন আপনি? আমি আসলে পার্সোনাল ব্লগই করছি। পার্সোনাল ব্লগ বলতে আমার বাসায় আমি যা করি, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যা করছি, এগুলোই আর কি করছি। আচ্ছা, তো আপনি আসলে গৃহিণী থেকে কন্টেন্ট ক্রিয়েটর, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা পড়তে হয় কিনা? এটা আসলে আপনার কোনো এই কাজটা করতে যে আপনার কোনো ধরনের অসুবিধা পড়তে হয় কিনা, বা করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা, যে বাচ্চা, পরিবার, তারপরে হলো ভিডিও তৈরি করা? তো প্রবলেম হবে, কারণ বাচ্চারা ডিস্টার্ব করবে। ওরা যখনই আমি ক্যামেরাটা ওপেন করি তখনই ওরা সামনে চলে আসে, অনেকটাই প্রবলেমে পড়তে হয়। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি, যখন ফ্রি টাইমে ওরা যখন হয়তো বা খেলায় ব্যস্ত বা ঘুমাচ্ছে, তখনই আমি ভিডিও করার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো ফলোয়ার কতজন, আর আপনার পেজের নাম কি? হ্যাঁ, আমি যেটা বলবো, পেজের নাম হচ্ছে, আমার পেজের নাম ডেইলি লাইফ, আর আমার ফলোয়ার্স হচ্ছে মাত্র 133 জন। আমি বেশি দিন হয়নি খুলেছি, এই তো মে মাসের 17 তারিখ থেকে আর কি শুরু করেছি, কিছুদিন হলো আর কি। আচ্ছা, তো আসলে এই বিষয়টা আপনার কিভাবে মাথায় আসলো যে সন্তান, পরিবার সামাল? দেখলাম যে ইদানিং ফেসবুকে আর্নিংটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সবাই দেখছি যে পার্সোনাল ব্লগ করে নাকি হিউজ টাকা ইনকাম করছে। তো আমারটা বলতে গেলে একটা শখ, আবার একটা আর্নিংয়ের যেহেতু একটা ব্যবস্থা করে দিয়েছে ফেসবুক, তো আমি চিন্তা করলাম বাসায় যেহেতু বসেই থাকি, তো সামান্য কিছু ভিডিওতে যদি আর্নিং হয় তাহলে তো ভালোই হয়, এর জন্য আমিও চেষ্টা করলাম। আপনার স্বামীর সাপোর্ট আছে? জি ভাইয়া, সম্পূর্ণ সাপোর্ট আছে, ও আমাকে সবসময় সাপোর্ট করে। আচ্ছা, তো আসলে আপনি কতদিন শুরু করেছেন এই কাজটা? ওই যে ভাই বললাম যে এই যে মে মাসের 17 তারিখ থেকে আমি আর কি ভিডিও করা শুরু করেছি, তবে পেজটা খুলেছিলাম আমি ডিসেম্বরে। তো এমনি শখের বিষয় খোলা আর কি। তখন ভেবেছিলাম যে একটা বিজনেসের জন্য পেজটা খুলবো, তো বিজনেসটা যেহেতু আর করিনি,
পেজটা ওরকম খোলাই ছিল, তো আমি মে মাস থেকে আর কি স্টার্ট করেছি ব্লগ করা। তো আপনার যেহেতু আপনি নিজে ভিডিও তৈরি করছেন, তো আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান বা কি মেসেজ দিতে চান? জি, দর্শকের কাছে আমি একটা কথাই বলবো, দর্শকের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমার পেজের নাম হচ্ছে ডেইলি লাইফ। আপনারা সবাই আমার পেজটাকে ভিজিট করবেন এবং আমার পেজে যে আমার যে ভিডিওগুলো আছে ওগুলোতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। আমি যেহেতু নিউ ভিডিও করা শুরু করেছি, ব্লগ করা শুরু করেছি, আপনাদের ভালোবাসাটা যদি আমি পাই তাহলে অবশ্যই আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সবাই পাশে থাকবেন। তো আসলে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি যেহেতু এখন পার্সোনাল ব্লগ করছেন, তো ভবিষ্যতে যখন ফ্যান ফলোয়ার আরও বেড়ে যাবে, তো সেক্ষেত্রে কি মানে আরও মানে এটা কি আরও প্রসার করার চিন্তাধারা আছে নাকি? সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি মানে সবসময় এখন যে ব্লগ করছি সেটা না, আমার ছোটবেলা থেকেই না যারা গরিব দুঃখী যারা আছে ওদেরকে না আমার খুব মন চায় যে আমি মন প্রাণ উজাড় করে যদি সাহায্য করতে পারতাম, কিন্তু ওরকম অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমাকে দেয়নি। যার কারণে আমি যখনই পারি, যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করি। তা আমার যেটা ইচ্ছা, এটা আমি ক্যামেরার সামনে বলে না, এটা উপর আল্লাহ খুব ভালো জানে, এটা আমার মনের কথা আমি যেটা বলছি। আমার খুব ইচ্ছা আছে আমি যদি ভালো কোনোদিন কিছু করতে পারি, আমি তাহলে গরিব দুঃখীদেরকে সাহায্য করব। আচ্ছা, আমাদের বর্তমান সময়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে, তো পাশাপাশি আপনার অনেক মানে যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে নিজেদের মানে পার্সোনাল একবার লাইফটাও এখানে নিয়ে আসেন, তো সেক্ষেত্রে যে ভালো এবং মন্দ দুটো দিক, মানে আপনার যারা মানে মানে দর্শক আছে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? আমাকে আমি এই মেসেজটাই দিব, আপনারা সবাই অবশ্যই যারা ভালো ভিডিও করছে এবং যে ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু আছে, আপনারা সবাই অবশ্যই ওই ধরনের ভিডিওগুলো দেখবেন। এখন ফেসবুকে তো অনেক রকম ভিডিও ছাড়ে, দেখা যায় কেউ ভালো ভিডিও করছে, কেউ খারাপ। তবে আমি বলবো আপনারা খারাপ ভিডিওটাকে অ্যাভয়েড করে আপনারা ভালো ভিডিওটা দেখবেন, এইটুকু মেসেজই আমার দেয়া আছে। আর যারা রান্নাবান্না ভিডিও করছে অবশ্যই তাদের থেকে রান্নাবান্নার ভিডিওগুলো দেখবেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই মেসেজই দেওয়ার আছে আমার দর্শকের উদ্দেশ্যে। আচ্ছা, পিঙ্কি আক্তার না পিঙ্কি কোনটা? সুমা আক্তার পিঙ্কি। সুমা আক্তার পিঙ্কি, ভবিষ্যতে কি আপনি যে ব্লগগুলো তৈরি করছেন এগুলো নিয়ে থাকবেন, না ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে যাওয়ার ইচ্ছা আছে আপনার? যদি আপনার পেজ বড় হয় বা প্রমোট হয় তাহলে উচ্চ পর্যায়ে যাওয়ার ইচ্ছা আছে বা অন্য কোনো ভিডিও পোস্ট করার ইচ্ছা আছে? জি, অবশ্যই আমার ইচ্ছা আছে যে আমার পেজে যদি অনেক ফলোয়ার্স হয় এবং মানে আমার পেজটা যদি একদিন দাঁড়িয়ে যায় তাহলে আমি ভালো পর্যায়ে যাব ইনশাআল্লাহ। কি নিয়ে কাজ করার ইচ্ছা আছে? যেমন ধরুন আমরা দেখেছি যে আতিক হাসান নীলয়ের স্ত্রী, তিনি কিন্তু পথ শিশুদের নিয়ে কাজ করছে। জি, আমি কিছুক্ষণ আগে কিন্তু এই কথাটাই বলেছিলাম যে গরিব দুঃখীদেরকে সাহায্য করব, আমার এটা খুব ইচ্ছা। ফ্রি মৌসুমের ফিরোজ হাসান দেখেছেন কিনা আমি জানি না, জি, হ্যাঁ, তিনিও কিন্তু যে আমি ওনাকে খুব পার্সোনালি খুব পছন্দ করি এবং ওনার যে ভিডিওগুলি দেখি, ওনার ভিডিওগুলো দেখার পর থেকে আমার উৎসাহ আরও বেড়ে গিয়েছে। আচ্ছা, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ কন্টেন্ট ক্রিয়েট করে কিনা বা তার দেখা দেখি আপনি কি শুরু করেছেন কিনা, মানে আপনার শুরুটা কিভাবে হলো? আমার শুরুটা হয়েছে বললাম ওই যে ফেসবুকে যখন দেখেছি যে সবাই এখন ছোট ছোট ভিডিও করে, রান্নাবান্নার ভিডিও করে বা পার্সোনাল ভিডিও করে আর্নিং করছে, তো ওইভাবে আমারও ইচ্ছা হলো যে আমিও তাহলে চেষ্টা করি। বন্ধু বান্ধবের মধ্যে কেউ আছে? বন্ধু বান্ধবের ভিতরে নেই, তবে আমার একজন বড় ভাই আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আপনি সব মিলিয়ে দিন শেষে আপনি সমাজে যে মেসেজটা দিতে চাচ্ছেন আপনার এই ব্লগের মাধ্যমে, কি ধরনের ব্লগ ভিডিওগুলো আপনি দিচ্ছেন একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। আমি ওই যে আমার পার্সোনাল ব্লগ যেটা আমি বাসায় যেটা করছি সেটাই করছি আপাতত সেটাই করছেন, এবং ভবিষ্যতে যদি আপনার পেজ প্রমোট হয় বা বড় হয় তাহলে মানে অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। জি জি। আচ্ছা, তো আমরা আসলে ভিডিওটি বেশি বড় করব না, লাস্ট একটি প্রশ্ন, যে একবারে আমার কথা বুঝবেন তারপরে আপনি উত্তর দিবেন। তা আসলে এই যে ভিডিও তৈরি করছেন, মানে উদ্দেশ্য কি? মানে টাকা কামানো নাকি সমাজের মানে ভালো মেসেজ দেওয়া? অবশ্যই আমি বলবো ভালো মেসেজ দেয়া। টাকাটা তো পরে, আর টাকাটা আদৌ ইনকাম হবে কি না সেটা তো আমি বলতে পারবো না, সেটা উপরওয়ালা খুব ভালো জানে। তবে আমি এখন তো করছি ভিডিও,
রান্না বান্নার ভিডিওই করছি, যেমন আমার রান্নাটা দেখে যদি কেউ একজন শিখতে পারে তাহলে তো সমস্যা নেই, বা আমার ভালো কিছু দেখে যদি আরেকজন মনে করে যে না এই আপুটা ভালো কিছু করছে, উনার থেকে আমিও তো এরকম কিছু করতে পারি। তো এইটাই ভালো, অবশ্যই ভালো কিছু করারই কথা বলবো আমি। আচ্ছা, তো আপনি যেহেতু মানে ভিডিও তৈরি করছেন, আমরা আপনার শুভকামনা করছি, আপনি এগিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। তো আরেকটি বিষয় জানি, সেটা হলো আপনার যারা মানে ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ, তো তারা নিশ্চয়ই আপনার ভিডিওগুলো আগে দেখবে, কারণ আপনি তাদেরকে নিশ্চয়ই আগে বলেন। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি যে অনেক সময় আমরা দেখি যে মানুষ মনে করে ভিডিও তৈরি করলেই এখান থেকে ইনকাম করা যায়, আসলে সেটা না। হ্যাঁ, তো এখানে ধৈর্য এবং মানে নিজের কাজ সেটি চালিয়ে যেতে হবে, তাহলে আপনি এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার যারা মানে ফ্রেন্ড সার্কেল আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি মেসেজ দিতে চান। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা চাইলেও করতে পারেন, তবে ফেসবুকে যদি আপনি ভিডিও করে একজন ব্লগার হতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এটা একদিনের ব্যাপার না, 1 মাসের ব্যাপার না। আপনার লাক যদি ভালো থাকে 1 মাসেও হয়ে যাবে, আর না হলে 1 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। আচ্ছা, তবে চেষ্টা করবেন। সোমা আক্তার পিঙ্কি, জি ফেসবুক সোশ্যাল মিডিয়া জি ভালো মন্দ দুইটাই আছে, নেগেটিভ পজিটিভ দুইটা মিলিয়েই সোশ্যাল মিডিয়া। জি আপনি ইদানিং প্রায় 25-26টা ভিডিও আপ দিয়েছেন, জি। তো এতে করে আপনি কি মনে করছেন যে সোশ্যাল মিডিয়ার জগতে আপনি একজন নারী হয়ে টিকে থাকতে পারবেন কিনা? কমেন্ট বা রিয়েক্ট কি পরিমাণ আসছে? সত্য কথা বলতে আমার ভিডিওতে এখন পর্যন্ত কোনো বাজে কমেন্ট আসেনি, তবে অনেকে অনেক রকম কিছু বলবে, আমি এগুলো কিছুই মনে করি না। সম্পূর্ণটা হচ্ছে নিজের কাছে, আমি নিজে ভালো, আমার জগৎ ভালো। ঠিক আছে, কারো কথায় আসলে থেমে গেলে সেই সেইটাই। আসলে পিছিয়ে পড়ে গেল। তো আমরা চাই আপনি এগিয়ে যান, সেই প্রত্যাশা রাখছি। তো বরাবরের মতো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর দর্শক যারা আছেন এই আপুর ফেসটি আপনারা একটু ফলো করবেন, চেষ্টা করবেন ওনার পাশে থাকার, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, এবং পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে ভিডিও শেয়ার করে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।